মাছের ঝাল ঝোল খেয়ে খেয়ে স্বাদে যখন একঘেয়েমি এসে যায় তখন স্বাদ বদলাতে কাতলা মাছের এই রেসিপিটির জুড়ি মেলা ভার। তবে আর দেরি না করে চলুন আজকের রান্নাটি শুরু করা যাক। হাই এভরিওয়ান, আমি কুহেলি, আপনারা দেখছেন কুহেলির হেসেল। আজকের রেসিপি গন্ধরাজ কাতলা। রান্নাটি করতে আমি 4টে কাতলা মাছ নিয়েছি। তাতে লবণ, গন্ধরাজ লেবুর খোসা গ্রেট করে দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন গন্ধরাজ লেবুর সাদা অংশটি গ্রেট না হয়ে যায়, তাহলে কিন্তু তিতো হয়ে যেতে পারে। এবার দিয়ে দেব গন্ধরাজ লেবুর রস। এবার সমস্ত কিছু দিয়ে মাছটিকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণের জন্য। এরপর 100 গ্রাম মতো টক দই, 8-10টা কাজু এবং 1 টেবিল চামচ পোস্ত দিয়ে মিক্সিতে একটা ফাইন পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি। কড়াইয়ে অল্প সাদা তেল গরম করে কিছুটা লবণ দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও 3 কোয়া রসুন ভেজে একটা পাত্রে তুলে রাখবো। একটু ঠান্ডা হলে মিক্সিতে ভেজে রাখা পেঁয়াজ, রসুন ও অল্প আদা কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি। আবারও কড়াইয়ে সাদা তেল গরম করে ম্যারিনেট করে রাখা মাছগুলি এপিট ওপিট ভালো করে ভেজে তুলে রাখবো। এবার ওই তেলে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে রাখা পেঁয়াজ, রসুন, আদা ও কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে একে একে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে টক দই, কাজু ও পোস্তের বাটা মশলাটি দিয়ে দিলাম। এইবার সমস্ত মশলাটি ভালো করে কষিয়ে গ্রেভিটি একটু ঘন হয়ে আসলে অল্প জল দিয়ে দিচ্ছি। গ্রেভিটি ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলি দিয়ে আরও বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে নেড়ে গন্ধরাজ লেবুর খোসা উপর থেকে গ্রেট করে দিলেই রেডি আজকের রেসিপি গন্ধরাজ কাতলা। এই রকম আরও ভিন্ন স্বাদের সহজ রেসিপি দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই।